একটু হাতটা টান করেন, চেপে আসেন, খালি মুখে কথা বলি। হয় না সাপে কামড় দিলে আমার দামি দেয়, গাছ গেছি বেটা সাপের গায়ের উপর পা তুলে দে। ভাই এখন একটু মোবাইলটা বন্ধ করেন, এখন একটু বন্ধ করেন। মানে ওষুধ বিক্রি করার চক্করে থাকেন না, অরিজিনালি সাপ খেলা দেখায়েন। আপনি আপনি এনে সাপ খেলা দেখান নাই তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি মাত্রই ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা। ঘুম থেকে ওঠার পরে মিরান এখানে খেলু করছে, এই যে মিরান কি সুন্দর করে মিরান খেলু করছে। আর আমি ফ্রেশ হওয়ার পরে বাকি কথা চাইলাম ফ্রেশ হইতে, দিলাম গোসল। কারণ হচ্ছে আমি গতকাল গোসল করি নাই। কই যাচ্ছেন? চুলা ঠিক করবো। চুলা ঠিক করবেন? ইয়া কোনো কাজ কাম আছে নাকি? আজকে তেল দিলে তেল লিয়ে কি কাম? ওটি আমি তার লিবা যা পাম না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखेंगे बड़े लोग। খালি জুতার বাড়ি খাওয়ার কাম পারবে না। তেলানো ভাত খাবে না তো কি করে ভাত খাবে? হেই বেটা, এই ন্যাংটা শুয়ে রয়েছিস কি লাগে না? ওঠ। আচ্ছা শো, ঘুমা 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 ঘুমা। ভয় দেখানোর চেষ্টা করলাম একটু, ভয় পাস নাকি? কি করেছিস বসে বসে? বিড়ি খাওয়া তো বাড়ালাম। बेकार है भैया, मैं तो टूट गया। বিড়ি খাওয়া তো বাড়ালাম। রোজা রমজানের দিন যা কিছু করছে আর আমার সামনে করিস না, আমি রোজা আছি কিন্তু। আমি রোজা নাই। না তোর সাথে এসে আর সম্মান পেলাম না। চ দিক যাবি না বন্ধু, কে? মনে হলো ভালো না। মন মানসিকতা আমারও ভালো নাই। ওদিক যাবি হাট পার, সেকেন্ডে ভালো লাগছে না, যাবো না ওদিকে। তো করবি কি? আসি বিড়ি খাবো, তারপরে দেখি কি করা যায়। তো বিড়ি খেয়ে যাবি তো নাকি? দেখি এখন ভাবিনি। রিপন আমাকে নিয়ে যাচ্ছে, কই নিয়ে যাচ্ছে আমি জানি না। বিক্রি টিক্রি করে দিবি না তো? अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देख এখন কি মানুষ বিক্রি হয়? পাওয়া যায় না, কিডনি মিডনি খুলে নিলে লাস্টে তুমি পাওয়া যাবে। নিতে পারে, কিন্তু আমার মতো বন্ধু এরকম বেমানি করতে পারে না। हे भगवान तेरी लीला अपरंपार है। কইলে যাচ্ছিস তাই? যাই ঘুরতে ঘুরতে আমি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে আসছি। কারণ হচ্ছে অনেকদিন ধরে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসি না। আর এখানে আমি দুই বছরের মতো বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে ছিলাম। কারণ এক সময় আমি গাড়িতে হেল্পারই করতাম, যার কারণে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড দীর্ঘ 2 বছর ছিলাম। আর এখন আমাকে তো বালুডাঙ্গা বাস স্ট্যান্ড তো চিনেই না। আগে এটা হচ্ছে একটা ক্যান্টিন ছিল, আর এখন হয়ে গেছে এটা একটা আর বলার মতো ভাষা নাই। জায়গাটা সুন্দর হবে, ওই জায়গাটা ধোয়া আছে ভাই। আমি তো চলো দেখো, এক মিনিট চিল্লায়েন না। ওয়ান টাইম সেক্সের ট্যাবলেট এক মাস বান্দা খাবেন, নিলে সারা লাগছে বেড়া ভালো। পানিতে নামলে প্রস্রাব হয়, কোনো কোনো প্রস্রাব হয় না। এই তারা বিশ্বাস করেন না। ওষুধ খাইছেন, ট্যাবলেট খাইছেন, ফেলে দিলাম। আমি বিক্রি করি না, কাল সব দিয়ে বললাম হাত দিয়ে উঠাই নিয়ে চলে যান, কোমরে বাঁধেন, বাইদের সন্তান আমি। 26 মিনিটের আগে এমন কোনো নারীরা মনে করি আউট করতে পারে। আমি গাছ বিক্রি করি না, খেলা দেখাই, গাছটা তো তুলে নেন ভাই। মসজিদে 10 টাকা দান করে দেবেন শান্তি পাইলে, মাজার ব্যথায় সাপের জন্য বা যে কোনো একটা কাজের। ভাই এটা নিয়ত করে নিয়ে না। রোজা আছেন ভাই? ভাই রোজা নাই কে? একটু সত্যি কথা বলবেন। খেলা দেখেন, এখানে কোনো রোজা নাই, একজন বিপদ হতে পারে, এরকম হয় না? হ্যাঁ, একখানে পাঁচটা সমান করে ভাই তাহলে আপনি রোজা নাই না? একটু নাকে শুকে দেখেন তো গাছটার পাওয়ার আছে কিনা। আছে ভাই, মজমায় তালার লাগে না ভাই। কিন্তু এই যুগে এখন সিটার বেশি তো, সত্যি কথার ভাত নাই। একবার রাইট কথা। হাত নাই, পাঁচটা সমান করে খেলা দেখায়। আল্লাহ ভরসা না গেলে কামড় দিস না। এবার খেলাটা দেখাবো, পাঁচটা সমান করে। আমি এখানে 20 গ্রামের 20টা নাম্বার দেয়। এই ছেলে, এই এক মিনিট, তাই যতগুলো কথা বলতে খারাপ বলছে। গাছটা কে পাইলো ভাই? 10 টাকা মসজিদ ঘর দিলে অন্যায় হবে দাদা? আরো করতে ভালো হয়। 20 গ্রামে 20টা মোবাইল নাম্বার ঠিকানা দেবো। সাত বাড়াইলে কি খবর দেবেন না দাদা? 20 গ্রামের আমি 20টা গাছ দেবো। 100 গাছ যদি আপনার প্রতিদিন থেকে প্রতিদিন যদি একটা ভালো হয়ে যায়, 10টা টাকা পাইতে না দিয়ে মসজিদে দান করা যাবে না। তাহলে পাঁচটা সমান করে খেলা শুরু হয়ে গেল। আগে দিলাম মিম শাহজালাল না গেলে তুই পাহাড়িয়া কামড় দিস না। পাহাড়িয়া একটু দেখা
বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাইরে আসতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাইরে হয়ে আসতে লাগেই দেখি সাপের খেলা দেখাচ্ছে এখানে। তো আমি একটু সাপের খেলা দেখেছি। ঘৃণা করেন দাদা, দুইটাতে বড় মানুষ আছে বলে কথা বলতেছে, নাহলে বলতাম না, চলে যাইতাম। একবার উচ্চকণ্ঠ বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের নাম কারা নিতে নাই, হাতটা উপর দিক তুলেন তো সবাই, সবাই হাতটা সামনে টান করেন। আমি এক ঘন্টা গাছ দিয়ে গেলাম, একজন মনে করছে বলেন গোয়া মারছে, নাউজুবিল্লাহ, নিয়ত নাই। আপনার মায়ের দুধের কসম, বিশ্বাস নাই, নিয়েন না। কথা খারাপ বলেছি বড় ভাই? না, ঠিক আছে। ছোট মানুষকে গাছ দিই না, আপনার বিশ্বাস নাই, আপনি নিয়েন না। আমি যেটা সত্য কথা বলছি, বিশ্বাসে বস্তু মেলে তর্ক 10 টাকা মসজিদে দিতে হবে ভাইয়া। বিশ্বাস না, আপনাদের মায়ের দুধের কসম, আমার গাছ নেবেন না, আমি আপনার চিটার হইতে রাজি নাই। না, কথা খারাপ বলছি? আপনার বিশ্বাস আছে 10 টাকা মসজিদে নিয়মটা শুনে যাবেন, নিয়মটা শুনে যাবেন। কেউ আমার কোন গোয়া মারে দিচ্ছে, নিয়মটা একই গাছ কাছে রাখা আছে, নিয়মটা শুনে যাবেন। কোন চালে নেবেন না হলে নিয়ে নেবেন। বিশ্বাস তো করতে হবে, গাছ জিনিস বিশ্বাস। বড় ভাই পাইছে? আরে এলা যতই কর। কয়টা লোক গাছ করছেন, তার হাতে চালু গাছ হয়, করেন। গাছে আমার একটা মোবাইল নাম্বার ঠিকানা দেবো, সাপার এলে খবর দেন, একটু তার হাতে চালু করলেন। এই গাছটা নিয়ে গাভীর বাটে গান মারে এমন লোক আছে না নাই? আছে, সুরের চাইতে খারাপ ওয়াজ করেন না। এই লোকটা ভালো না খারাপ? খারাপ খারাপ। এই গাছটা নিয়ে গাছ খাওয়াইয়ে মানুষকে পাগল করে, গাছ খাওয়াইয়ে মানুষকে ভালো করে, আছে না? আছে। আমার গাছ এই আছে কত, গাছের নাম কি? সব জায়গায় যাবেন, একটা মাছ খাবেন না 1 ঘন্টা। কয়টা বাবা? একটা মাছ 1 ঘন্টা খাবেন না। এই গাছটাতেও বুঝার পাবেন, শান্তি পাবেন, নামাজ করে দোয়া করা যাবেন। কয়টা লোক পাবেন, হাতটা টান করেন। আল্লাহ ভরসা। ভালো করার মালিক কে ভাই? আল্লাহ। ব্যতি দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু হাতটা টান করে চেপে আসেন, খালি মুখে কথা বলে হয় না। সাপে কামড় দিলে আমার আমি দেয়, গাছ দিছি বেটা, সাপের গায়ের উপর পা তুলে দে। ভাই এখন একটু মোবাইলটা বন্ধ করেন, এখন একটু বন্ধ করেন। করা লাগবে। হ্যাঁ ভাই, এই বন্ধ করেন। रुको जरा सबर करो। আপনার তো ওষুধ বিক্রি করা হয়েছে এখন নাকি? আমি তো ওষুধ বিক্রি করি। আচ্ছা, ওষুধ বিক্রি করেন আপনি, এখানে খেলা দেখাতে চালান, খেলা দেখাবেন না? সাপের খেলা দেখাতে চালান, খেলা দেখাবেন না? ইনকাম নাই, 30 টাকা ইনকামে খেলা দেখানো। আপনি ওষুধ বিক্রি করে যদি ইনকাম খোঁজেন, তাহলে সাপের খেলা দেখায় কি নেবেন? ওষুধ, এটা তো ওষুধ না, যে ওষুধ বিক্রি এটা তোর কিসের জন্য দিছে রে? এটা সাপ ইঁদুর। না, তোর হাতে যে ওষুধটা তুই নিয়ে আসিস, সেই ওষুধটা তো কি জন্য দিছে আমাকে বল। এটা সাপ ইঁদুর রুই পোকার জন্য বাড়িতে পুঁতে থুবা, বাড়ির একটা উপকার হবে। গাছ মাংনা আর কি পাবেন? মাংনা আপনাদের মাংনা নয়, আপনি যদি জেনুইন ভাবে যদি খেলা দেখাতেন, এখানে সবাই টাকা দিত। জেনুইন ভাবে খেলা আপনি তো সাপের খালি মাথাটা খালি বাইর করে রাখছেন, খেলা দেখান নাই। আপনি তো এখানে ওষুধ বিক্রি করে কটা টাকা পাইলেন সেটা নিয়ে যাচ্ছেন এখন নাকি? পালাম তা অনুমানে, অনুমানিক কত হবে? 50, 60 টাকা, 70 টাকা, 100 টাকায় হাইস্ট। তাহলে ওইটাই ভালো। বেশি ভাই আমি একটা কথা বলে যাই, ছোট একটা মানুষ, ঠিক আছে, মানে এই ওষুধ বিক্রি করার চক্করে থাকেন না, অরিজিনালি সাপ খেলা দেখায়েন। আপনি এখানে সাপ খেলা দেখান নাই তো? হ্যাঁ, সাপ গান গাবে কেন? আগেকার যুগের মানুষেরা সাপ খেলা দেখায় নাই? আমরা এইটুকু হাফ প্যান্ট পরে আইতাম সাপ খেলা দেখতাম, আমরা দেখি নাই? আমরা ন্যাংটা হয়ে আইতাম, আমাকে শূন্যতা হয় নাই, মানে মাথাও কাটে নাই। ওই যে লেন, উনি দিবে টাকা, এখান থেকে আরো টাকা উঠাই দিব, লেন ভাই। চিটারি বাটারি করলে অন্য জায়গায় যাই করেন ভাই, এদিকে আর আসে করেন না। তো রং কথা বলেন, চাচা এটা রং। এখানে সাপের খেলা দেখাইবার চান নাই আপনি? আপনি এখানে সাপের খেলা দেখাইতে চান নাই? খাওয়ার সাথে সাথে আপনি এখানে সাপের খেলা, আমার কথাটা বোঝেন আগে। আপনি এখানে সাপের খেলা দেখাইতে চান নাই? ভাই রোজার দিন থেকে বাইচে গেলেন ভাই। হ্যাঁ, শোনেন, মানুষের বাড়িতে আমরা লাত্তি দেয় না। আজকে রোজা রমজানের দিন থেকে আপনি বাইচে গেলেন এই জায়গা, কি মারতেন? ওটা আপনি বুঝতে পারতেন কি হইতো। হ্যাঁ, যেটি সেটি এগুলো পাগলামি করেন না, ঠিক আছে? আগেকার দিন নাই আর। অবশ্যই আমরা সারা বাংলাদেশ ঘুরি ভাই। ঠিক আছে, সারা বাংলাদেশে চুতি আপনা করা গেলে এটি চুতি আগিরি করা যায় না। না না, ওই একটা খালি গাছে গেছে, খালি রমজানের দিন থেকে রাইছে গেছে। তারপর এমন হয় চিটে দোলনাম নিয়ে গেল, তো পাও ধরে মাপ চাইলে দেওয়া লাগতো। তুই হচ্ছে রোজাদার ব্যক্তি ক্লিয়ে আসে যে বসে থাকে চা খাচ্ছ, তো খারাপ লাগছে না? गजब बेइज्जती है साला, ये दुख का खत्म नहीं होता बे। हम तो मुने जाय पापेर बुला ले क्लियर আছে এই আমি আড়ো আমরা আসলে ইন্দাই পাপি তো আরো পাপি হয়ে যায়।
চলে তাড়াতাড়ি খায় দেয় চ ওদিকে বিলেজ যাই ঢুক কবরের ভিতর দিয়ে যাচ্ছিলাম তো মনে হলো যে আমার পিছনে একটা কবর দেখে একদিন আমাকেও এই কবরে শুতে হবে। তো যাই খারাপ কাজ করো, সবাই খারাপ কাজ ছেড়ে দাও আর ভালো হয়ে যাও। এই যে এখানে আবার হচ্ছে জোড়া কবর মনে হয়, স্বামী স্ত্রী না হলে মা বাবা একসাথে মনে করো যে মাটি দিয়ে দিচ্ছে, মানে সেরকম জানি লাগিচ্ছে। একদিন আমাকেও যাওয়া লাগবে, আমাকে বলতে আমাদের সবাইকে যাওয়া লাগবে। রোজা রমজানের দিনেও বরের গাছটা একটু ছাড় দিল না কো। ঈদের আগে যদি কম কাজ ডাকে যাও না। रुको जरा सबर करो ঈদের পর যাবেন না ঈদের পরে যাবো, কথা তো ভাবছে ঈদের পরে চিন্তাধারা অন্য আছে। 2টার দিকে ঘুমাইছি, আবার 3:30টার দিকে, 3:30 বা 4:30 হয়, 4:30টার দিকে আমাকে আবার ওই ঘুটাচ্ছে রোজা থাকার বাড়ি আলি ঘুটাচ্ছে। ওটা ঘুমের থেকে উঠে আবার খাই দেয়, আবার ঘুম দিছি, মোবাইল আর থাকিনি। একবারে সকালবেলা উঠেছি, সকালবেলা উঠে নিয়ত করেছি গোসল দিমু, গোসল দিয়ে বাড়ির থেকে বের হমু, বের হয়ে কে কোনটি আছে ঘুরে বেড়াম একটা মোটা নদী আছে দেখবা ভাগ শোন টাকা দোকান নাই ঘরে ধর শোন একটু জন ওরা তো লাইক কমেন্ট করবে না এরকম ব্যবহার করলে। হ্যাঁ শোন রিপন, তোর কাছে যখন আসে কবে না স্যার একটা অটোগ্রাফ, তখন তুই কবে কি আমি তো অটোগ্রাফ পারি না, আমার কাছে হচ্ছে অ্যাঙ্গুটা সাপ হবে। একটা ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরা আমি কেনার ইচ্ছা আছে, কিন্তু ড্রোন ক্যামেরা নিলে একবার ভালো ডাইনামো, ওই জন্য একটু মানে টাকা পয়সার অভাব যাচ্ছে, এই জন্য এখন কিনা পারবো না। মুতে না আসা একটা মাইক কিনবো, তাই টেনশনের মধ্যে পড়ে গেছি। এই কথাবার্তা করলে কথাগুলা যেন মানে মোবাইল অনেক সময় দূরে থাকে, কাছে এটা থাকলে দেখা যাচ্ছে যে দূরে থাকলে সমস্যা গিয়ে আমার কথাটা মানে ভালোভাবে পাচ্ছে। সেই মাইকটাই কিনা বাড়িতে এমন পরিস্থিতি যাচ্ছে আমার, প্রায় 7-8 মাস ধরে কোনো কাজ কাম নাই, বসে আছি একবার 7-8 মাস ধরে বাড়ি খাচ্ছি যাচ্ছি। আর মানে প্রথমে কিছুদিন হলো 3-4 মাসের লাগান হচ্ছে হিন্দি চ্যানেলের ভিডিও বানালাম, শর্টস ভিডিও বানায় পরে আমার ভিতরে যে কী হলো যে এই বাল তো সবাই করে পারবে, খালি একটু লিপসিং মুখ মিলানা, তার সাথে কিছু একটু বডি ফিঙ্গার, এটা তো সবাই করে পারবে। এমন কিছু করো যেটা নিজের ক্রিয়েটিভিটি, কারো সাহায্য লাগবে না। তো পরে চিন্তা করলাম যে ব্লগিং ভিডিও করি। আমার কাছে ব্লগিং ভিডিও মনে করো যে সহজ লাগছিল, হাস করবো না, ভালো লাগে না ব্লগিং ভিডিও হলো কী করি কি না করি সারাদিন মানুষকে দেখামো। পরে তো একদিন কি মনে হলো যে করেই ফেলাই, একদিন কী করবো না করবো কিছু পাচ্ছি না হাতের কাছে, একাই করেই ফেলাই। করবার যাই দেখি আর কথা কবার পারছি না ক্যামেরার সামনে। এটা কেমন ধরনের কথা, মানে কত কমো ধার যে একজন যাচ্ছে ফেস ঘুরে যাচ্ছে, কে গেল, মানে কয়ে পারছি না ক্যামেরার সামনে, কথাই কয়া পারছি না। পরে বাড়ি হলো প্রায় 2-3 মাস ভিডিও বানালাম, বানায় ক্যামেরার উপরে হচ্ছে এটা নিয়ে আসলাম, মানে মনে হচ্ছে যে এটা কেউ আমার একজন সাবজেক্ট, আমি তার সাথে কথা বলেছি লিয়ে আছে। চিন্তা করলাম যে বাড়ির ভিতরে সব ভিডিও বানাবো, তাহলে আবার ভালো লাগবে, একটু বাইরেও তো করা লাগে। একা আছি একা থাকবো, সন্ধে হলে মালিকের খাঁচায় বন্দি হব। এটা তুই কেমন ধরনের ডায়লগ দিল, ক একা আছি একা থাকবো, সন্ধ্যা হলে মালিকের খাতার বন্দি হব। আজান দিল যাও, হ্যাঁ এটা ডাইরেক্ট হওয়ার কি আজান দিল যাও, সুন্দর এখন থেকেই যা স্টার্ট করো, আজান দিবে চলে যাবে, নামাজ টামাজ করবে, ওরে তো মালিকের যাবে। লুডো খেলবেলায় খালি খাচ্ছ, আমার তোর সাথে খেলবো না খালি, বুঝেছো? এত খেলে বাইরে চলে যাওরা দূরাই খাই দিছো আমার, তুই তো মানুষ কঠিন খারাপ। ভিডিও লিখে শুরু করে দিয়েছি, ওদিকে তোর চিন্তা করা লাগবে না, তুই খেলে তুই খেল। ভালো আছে, ভালো, থ্যাংক ইউ, ভেরি গুড, তোমাকে ভেরি গুড। ওকে কাটার জন্যে আর এটার পিছু আমি লাগিয়েছি, দাঁড়াও, কারণ হয়তো ন্যাংরা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কোনটি নেংরা ওই দেখ ন্যাংরা হয়ে যাবি, দেখ। দিদা আমি যাবো না, আমি তোর পিছেই থাকবো। আমার এটা মাত্র গুটি আছে, তাও তুই ছাড় দিলি না কো। 6 যদি পরে তাহলে তুই বেঁচে যাবি হয়তো ভাই। সাদুর কা পাগড়ি দিয়া হিচ্ছে তুই আসো কি করবা আর, ঠিক আছে 6 হয়নি হবে 2টা রেডা।
হবে দুটা রাডা সমস্যা কি চলে আয় তুই বের কর এখন হয় ওটা আলাদা বের করে থিয়ে দে ওটা ধরার জন্য আমি এখন পিছে পিছে আসিছি আমি যাচ্ছি ধরা আমি উইন হয়ে গেছি দেখা যাচ্ছে, আর এর কেরে মানে দুইজনের এখনো খেলা চলেছে। হ্যাঁ, কে রানী হবে। এই জায়গাতে অনেক সময় কাটালাম, আর সময় কাটাবো না, এখন বাড়ি বলে ঘাটা ধরি, বাড়িতে যাব। রিপন, এই রিপন, ইয়া করবো তোর কাছ থেকে 100 টাকা পাই তো তুই এক কাম করবো, শার্ট খুলে মুখত দেন, তুই হাঁটতে হাঁটতে চলে যাবো, ডাক দিলে শুরু উড়া গট গট করে হাঁটতে হাঁটতে চলে যাবো, হবে না? কে ছেলে মানুষ শার্ট খুললে মানুষ মানতে যাবে? হ্যাঁ, খুব রোদ লাগিয়েছে, মেয়ে বাচ্চারা চিন্তা হলো এই মুখ চোখ পেঁচাইলা না, যেন তো রোদ না লাগে, মেকআপ টেকআপ করে খুব ফেসিয়াল করে আলছি, খুব ফেসিয়াল করে আলছি, যার কারণে হচ্ছে ঢাকিয়ে রেখেছি। 2টার মতো বাজে, মাত্রই বাড়িতে আসলাম, আর মা সকালবেলা বললো চুলা সাইজ করবে, তো চুলা সাইজ করেছে দেখেন, এই হচ্ছে চুলা, আর এইভাবে ধার ধুর দিয়ে একটু না সাইজ টাইজ করছে, কিন্তু এখনো ভালোভাবে সাইজ করে না, এই যে এটার মতো লেপে পুছে। আমার অনেক ঘুম ধরিচ্ছে, আমি যাই ঘুমাবো, আর মা এখানে রান্না করিচ্ছে। মা যে চুলাটা সাইজ করলো সেই চুলাতে এখানে বসে বসে রান্না করিচ্ছে। মাত্রই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখি ইফতারের আর 20 থেকে 25 মিনিট সময় আছে, তো আমি তো রোজা আছি, তো আমাকে দাঁতল করা লাগবে, তো আমি দাঁতলটা সেরে নেই। এখন রাতের হচ্ছে 9টা বাজে, আর আজকের দিন তো চলে গেল, আমি এখন ভিডিও এডিট করব, অর্ধেকটা ভিডিও এডিট করে রাখছি, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, বাই বাই, টাটা।